এই যে ঘটনাটা হলো, এই যে সন্ধ্যা রাতে শহর আগরতলার খানিকটা দূরে এইভাবে নৃশংস খুন হয়ে যাওয়া, এবং খুন হয়ে যাওয়ার পর যিনি মারা গেছেন মৃতের স্ত্রী দাবি করছেন অভিযোগকারীদের নাম, যারা অভিযুক্ত তাদের নাম মৃতের স্ত্রী বলছেন আর হসপিটালের বাইরে বসে। সেই জায়গায় পুলিশ কাদের অ্যারেস্ট করছে? সুস্মিতা সরকার। পুলিশ কাদের অ্যারেস্ট করছে? প্রদ্যুৎ ধর চৌধুরী। পুলিশ কাকে আজকে অ্যারেস্ট করলো? বীর চক্র ঘোষ। আমার প্রশ্ন হচ্ছে, যাদের অ্যারেস্ট করেছে পুলিশ তদন্ত করতেই পারে, কিন্তু মূল আসামি বিমান দাস, মূল আসামি, মূল অভিযুক্ত যাদেরকে বলা হচ্ছে মৃতের পরিবারের তরফে, রাজু বর্মন, এক প্রকার ত্রাস তৈরি করে রাখা, উষাবাজার এলাকায় ত্রাস তৈরি করে রাখা রাজু বর্মন, কান পাতলে শোনা যায় উষাবাজারের কি পরিমাণ দুর্নীতি এই রাজু বর্মনরা করেছেন। জেল থেকে ছাড়া পাওয়া অমিত ঘোষরা করছেন। সেই অমিত ঘোষ কোথায়? সেই রাজু বর্মন কোথায়? সেই বিমান দাস কোথায়? ঘটনার পর তো সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়নি। পুলিশ কি করছিল? এয়ারপোর্ট থানার ওসি কি করছিলেন? এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উনি হাপ্তা নিতেন রাজু বর্মনদের কাছ থেকে, উনি হাপ্তা নিতেন বিমান দাসদের কাছ থেকে। সেই ওসি এই ঘটনার তদন্ত করবে। যেই ওসির বিরুদ্ধে এত অভিযোগ, যেই ওসির বিরুদ্ধে মৃতের স্ত্রী অভিযোগ করছে, সেই ওসি তদন্ত করবে। সেই ওসি রাজু বর্মনকে গ্রেপ্তার করবে। এটা ভাবতে হবে আমাদের, এটা বুঝতে হবে আমাদের। কেন এই ওসির পরিবর্তন করা হচ্ছে না? কেন এই ওসিকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? প্রশ্ন তো করবেই। সাধারণ নাগরিকরা প্রশ্ন করবে, সাধারণ মানুষরা প্রশ্ন করবে। কারণ মৃতের স্ত্রী বলছেন ওসি হাপ্তা নিত রাজু বর্মনের কাছ থেকে, ওসি হাপ্তা নিত বিমান দাসের কাছ থেকে, অমিত ঘোষের সঙ্গে তাদের জোর চক্র হতো, রাতে আড্ডা হতো থানায়। আর এই ওসি যাদের বিরুদ্ধে অভিযোগ রাজু বর্মনদের, তাদেরকে জালে তুলবে। এই ওসি তো জালে তুলবে প্রদ্যুৎ ধর চৌধুরীকে। এই ওসি মোড় ঘোরানোর জন্য সুস্মিতা সরকারকেও গ্রেপ্তার করেছেন। চারিত্রিকভাবে কি কোথাও দুর্গাপ্রসন্ন দেবের হনন করার চেষ্টা করছে পুলিশ? প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠবে। কারণ যতক্ষণ পর্যন্ত রাজু বর্মন যে মূল অভিযুক্ত তাকে আদালতের সামনে নিয়ে আসা না হয়, তাকে গ্রেপ্তার করে তদন্ত না করা হয়, ততক্ষণ এই প্রশ্নগুলো থাকবে। আর এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা